কন্যা শিশুর ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে অনুষ্ঠানে নারী অধিকার ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা দুই বিশিষ্ট নারীকে সম্মাননা জানানো হয়। অনেক সময় কথা বলার সুযোগ পান। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের বিশেষ আলোচনা সভা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নারী অধিকার ও কন্যা শিশুর ভবিষ্যৎ নিয়ে তুলে ধরা হয় বিভিন্ন দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। সমাজ উন্নয়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ দুই বিশিষ্ট নারী সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু এবং অধিকার কর্মী ও নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার নারী শিক্ষা নিশ্চিতে বদ্ধপরিকর। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, নারী অধিকার নিশ্চিতের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে কোনো অবস্থাতেই কোনো কর্মসূচি বাস্তবায়ন করা সবসময় সম্ভব হবে না। সেই জন্য সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই আমাদের এই সমাজে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী অধিকার ও কন্যা শিশুর উন্নয়নে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশুরা। তাছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্যগণ। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা। সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক নারী